সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। রুমা লাইফস্টাইলে আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম, স্বাগতম। তো সকাল হয়ে গেল, দেখো রান্নাঘর থেকে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে ঘুম থেকে উঠতে আমি খুব তাড়াতাড়ি উঠেছি, কারণ অনেক একটা কি বলবো, আজকে রান্না বানাতে আমার একটু ভেজাল আছে। তো এজন্য সকাল সকাল উঠে স্নান করে বাস পুজো দিয়ে চলে এলাম রান্নাঘরে। আর ওইদিকে একটু মন্দিরে গিয়েছিলাম, তো বৃষ্টি ছিল এজন্য শ্যুট করতে পারিনি, নয়তো তোমাদেরকে নিয়ে যেতাম। তো এজন্য আর তেমনটা শ্যুট করা হয়নি বৃষ্টির জন্য। তো মন্দিরে একটু কাজ ছিল, তো ওখানে একটু ভোগ লাগিয়ে আসলাম মন্দির থেকে। তো চলে আসলাম আবার সেই রান্নাঘরে, মাধবনকে ঘুম থেকে তুলেছি, ফ্রেশন আপ করে নিয়েছি। তো দেখো রান্নাঘরে চলে এসেছি, নিরামিষ খাবো আমি আজকে। তো নিরামিষ যেহেতু খাবো, তো ছোলার ডালটাকে ভিজিয়ে নিয়েছি একদিকে, আর একদিকে আমার হাজব্যান্ড খাবে মুসুর ডাল। তো ওইদিকে আমি ইলেকট্রিক ওভেনে মুসুর ডালটা বসিয়ে দিয়েছি, আর আমার জন্য কুকারে আমি বসিয়ে দিয়েছি ছোলার ডালটা। তো নারকেল ছিল কিছুটা ঘরে, এটাকে বাস আমি একটু চামচ দিয়ে দেখো ছোট ছোট পিস করে নিচ্ছি, তারপর এটাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। এটা দিয়ে কিছু একটা আইটেম করব। তো মাধবনের স্নান করার টাইম হয়ে গেছিলো, তো ওকে স্নান করে নিয়ে এসেছি। সকাল সকাল ও যদি বাথরুমে যায় তাহলে আমি ওকে স্নানও করিয়ে নিই। আর অ্যাকচুয়ালি আমার যেহেতু সকালবেলা স্নান করার অভ্যেসটা, এজন্য আমি ছেলে মেয়েদের মধ্যেও এই অভ্যাসটাকে গড়ে তুলতে চাই, তো সেটাই করছি। সকাল সকাল স্নান করা সবার জন্য ভালো, ছোট বড় সবার জন্যই বলছি, খুবই ভালো। যদি ঠান্ডা লাগে তাহলে একটু ওয়ার্ম ওয়াটার নিয়ে স্নান করা যায়, আর যদি ঠান্ডা না লাগে, আমি তো গরমের দিনে ঠান্ডা জল দিয়ে স্নান করি। এদিকে দেখো মিক্সার গ্রাইন্ডারে নারকেলটাকে পেস্ট করে নিয়েছি। যেহেতু আজকে দুই রকমের রান্না হবে, এক তো আমিষও হবে আবার নিরামিষও হবে, তো নিরামিষটাকে আমি আগে করে নেব, তারপর আমিষটা আমি রান্না করব। আমিষ রান্না করে তারপর আবার একটু স্নান করে নেব। আর আমি নিরামিষ খাবো যেহেতু, এই জন্য আমি বলতে আমি আর আমার ছেলে মেয়ে দুজন খাবে নিরামিষ। তো আমার হাজব্যান্ড আমার শাশুড়ি মা আমিষ খাবে, তো ওদের জন্য আলাদাভাবে মাছটাকে ভেজে নেব আমি। তো সেটা আমি আমার নিরামিষ রান্নাটার পরেই করব। আর মুসুর ডালটা অন্যদিকে সেদ্ধ করে বাস নামিয়ে নিয়েছি, পরে সম্বাদ দিয়ে দেবো। পরে বলতে এখনই দিয়ে দিচ্ছি, একটু পেঁয়াজ দিয়ে এটা দিয়ে তারপর আবার ওভেনটাকে মুছে তারপর আমি আবার সে নিরামিষ রান্না শুরু করব। আর একদম লাস্টে গিয়ে করব আমি, বলো তো কি, এই যে মাছ। আর নিরামিষ রান্না করব আজকে এই যে চুবুই বলে কলা গাছ কেটে নেওয়া হয়েছিল, তো এটা বাজার থেকে কিনে নিয়ে এসেছি আমি। তো চুবুই রান্না করব আজকে আমি। তো এটা আমি রান্না করব শুকনো লঙ্কা পাঁচফোড়ন সম্বার দেওয়ার পর, তারপর আমি একটু নারকেল দিয়ে, ওই যে দেখতে পেয়েছিলে তোমরা, নারকেলটাকে আমি পেস্ট করে নিয়েছি এই নারকেলটা দিয়ে। আর এটা হলো ওই যে ছোলার ডালটা রান্না করেছি, এটাকে একটু সম্বার দিয়ে নিচ্ছি। অল্প একটু নারকেল দিয়েছি, আর টমেটো একটাকে আমি 4 পিস করে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, বাস এখন ডালটা দিয়ে দেবো। একটু ঢেকে দিলাম কারণ টমেটোটা সফট হতে লাগবে। ওইদিকে দেখো আমার চুবুইটাও সেদ্ধ হয়ে গেছে, এটাকেও আমি রান্না করে নেব এক এক করে। নিরামিষ আইটেম দুটো রান্না করবো, দুটোই রান্না করব। এগুলোকে রেডি করে নিই, তারপর অন্য কিছু রান্না করব। তিনটেই রান্না করেছি। পরে একটা মাথায় প্ল্যান এসেছিল যে একটু নিরামিষ সবজি করি। আর কি বলতো, বাজারে এত সুন্দর গ্রিন গ্রিন কালারের সবজি উঠেছে না, আমার খুব ইচ্ছে করছে আমি একটু সবজি বানাই। তো বাজার থেকে নিয়ে আসলাম। তো এই সবজিগুলি পরে আমি একটু মিক্সড একটা ভেজ রান্না করে ফেলেছি। এদিকে দেখো আমার ছোলার ডালটাও হয়ে গেছে, এখন আমি রান্না করে নেব। এই যে চুবুই যে বলেছি, এটা রান্না করে দেবো, বাস রেখে দিলাম। আজকে সকাল থেকেই ঘুম থেকে উঠেই দেখি যে বৃষ্টি পড়ছে। তো আমি না কতগুলো কাপড় ভিজিয়েছিলাম যে ধুবো ভেবেছিলাম, কিন্তু এখন বৃষ্টির জন্য ধুতে পারছি না। আর কাপড় চোপড়গুলি ছাদে নিয়ে ধুলে আমার জন্য সুবিধা হয়, ওখানে একদম ধুয়ে সঙ্গে সঙ্গে মেলে দিতে পারি। দেখি কতক্ষণে বৃষ্টিটা একটু কমে, তারপর আমি কাপড়গুলো ধুয়ে দেবো। আর বলো তো কি, বাথরুমের মধ্যে যদি সমস্ত কাপড় চোপড় ধুই না, বাথরুমটা তাড়াতাড়ি ময়লা এবং নোংরা হয়ে যায়। এজন্য ছাদে ধুয়ে দিয়ে মেলে দিতেও সুবিধে, ধুতেও সুবিধে, এজন্য ছাদে ধুতে যাব। তো যেহেতু ভিজিয়ে নিয়েছি, তো কাপড় তো ধুতেই হবে না, জমিয়ে তো রাখতে পারবো না। আর এই যে দেখো ওটা চুবুইটাও রান্না করে নিচ্ছি, পাঁচফোড়ন শুকনো লঙ্কা দেওয়ার পর এদিকে নারকেলটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এদিকে চুবুইটাও দিয়ে দিলাম, একটু হলুদ লবণ আর ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা স্কিপ হয়ে গেছে, এটাও দিয়ে দিয়েছি। বাস এখন হয়ে গেছে, এখন ভালোভাবে একটু ভাজা ভাজা করে বাস নামিয়ে নেব, কারণ আগেই তো সেদ্ধ হয়ে গেছে, তো সফট হওয়ার কোনো ম্যাটারই থাকে না এখানে। তো দেখো হয়েও গেছে অলরেডি, আমার দেখতেও বেশ দারুণ লাগছে, খেতে কিন্তু খুব অসাধারণ হয়েছিল।
এই যে দেখো ছোলার ডাল আর এই যে এই চুবুই রান্না করেছি আমি, দুটো রান্না। তারপর আমি একটু ব্যালকনিতে গেলাম। এই যে দেখো বৃষ্টি এখনও পড়ছে, বৃষ্টির কোনো কম নেই। তো কি করব ভাবছি, কাপড়গুলো তো ভিজিয়ে দিয়েছি, যাই হোক কাপড় ধুয়ে নেব, বৃষ্টি কমারই অপেক্ষা করছি। আর এই যে সবজিগুলো দেখে না আমার এত এত লোভ লাগছিল, তো আমি কিছু সবজি কিনে নিলাম। সবজি কিনে নিয়ে ভাবছি সবজিগুলো দিয়ে একটা সবজি রান্না করব। আর মাধবন সবজিগুলো নিয়ে এসছে, দেখো সবজিগুলো তো নিয়ে এসছে, তো সব একটু মিক্সড ভেজ রান্না করব না তা তো হয় না। তো ততক্ষণে দেখো আমি কেটে তারপর একটু কি বলবো, একটু সেদ্ধও করে নিয়েছি যাতে একটু সফট হয়ে যায়। কুমড়োটা করে নিই। এই যে দেখো এখানে ছিল আলু, কোয়াশ, কুমড়ো, বরবটি, তারপর কি যেন বলে একটু পটল, একটু ঝিঙে, সমস্ত কিছুই ছিল, দেখতেও ভারী সুন্দর লাগছিল। আমি নিরামিষ সবজি খাবো না তা কি হয়, তো সেই রান্না করতে চলে এলাম। দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম, বাস ওই যে সেই পাঁচফোড়ন সম্বার দিয়ে নেবো, বাস শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এখন সবজিগুলো দিয়ে দেবো, তেমন কিছু ভেজালের কিছুই রাখিনি, একদম নর্মাল একটা সবজি রান্না করব। আর দেখবে নর্মাল সবজি খেতে বেশ ভালো লাগে, খেয়েও শান্তি, রান্না করতেও শান্তি। অত ভেজালের সমস্ত কিছু আমার ভালো লাগে না বাপু, এত ভেজাল করে রান্নাবান্না আমার ভালো লাগে না। সিম্পল রান্না ভালো লাগে, সিম্পল খেতেও ভালোবাসি। তো দেখো বাস একটু ঢেকে দিলাম। আর হ্যাঁ, এখানে একটু টমেটো দিয়ে দিয়েছি, একটা টমেটো ছিল ঘরের মধ্যে। এখন আমি টমেটো কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে কয়েকদিন আগে, তো এখন সমস্ত কিছুর মধ্যে একটু টমেটো দিই, বেশ ভালো লাগে টমেটোগুলো দিলে, কালারটাও বেশ আসে, তারপর খেতেও একটু ভালো লাগে। তো দেখো শাশুড়ি মা যে সবজিগুলো এনেছিলাম এগুলো কেটে রেখে দিয়েছেন। তো পুঁই শাকও নিয়ে এসেছিলাম, তো পুঁই শাকটাকে কেটে রেখে দিয়েছেন। আর কী যেন বলে ঢেঁকি শাক, এটাকে গুছিয়ে রেখে দেওয়া হয়েছে, না করেছি কাটার জন্য ঢেঁকি শাক, কারণ কেটে নিলে কেমন যেন হয়ে যায়, তো একটু বেছে রেখে দিয়েছি। তো এগুলোকে বাস ফ্রিজে রেখে দেবো, বাস যেদিন ইচ্ছা হবে সেদিনই রান্না করব। তো কুমড়ো যেহেতু আছে তো চিন্তা নেই, পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে বেশ। তো চলো আবার একটু রান্না করে যাই, গিয়ে দেখি। এই যে এই দেখো তরকারিটাও হয়ে গেছে, একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো দিয়েছিলাম, সরি সেটা স্কিপ হয়ে গেছে। আর সবজিটা না দেখতে দারুণ হয়েছিল, আর এত ভাল লাগছিল, ইচ্ছে করছিল রুটি বানিয়ে খাই। সত্যি রুটি দিয়ে এই সমস্ত সবজি খেতে দারুণ লাগে, রাইস দিয়ে তত একটা ভালো লাগে না, কিন্তু রুটি দিয়ে খেতে না একদম জমে যায়। সঙ্গে যদি একটু আচার নাও কিংবা একটু স্যালাড নাও না, তাহলে বাস বাস আর কিছুই লাগে না। তো এই একটু ধনেপাতা এনে দিয়ে দিলাম, বাস আমার আবার ইচ্ছা হচ্ছে একটু ধনেপাতা দেওয়ার জন্য, ঘি দিতে ইচ্ছা করছে না, কিন্তু আমার হাজব্যান্ড আবার ঘি ভালোবাসে। আমি ভালোবাসি না ঘি এটা বলবো না, কিন্তু সমস্ত জায়গার মধ্যে ঘিটা আমার ভালো লাগে না। তো দেখো হয়ে গেছে, এখন ঘরদোর পরিষ্কার করার পালা। তো ঘরদোর তো অবশ্যই ঝাড় দিতে হবে, তোমরা জানো না, তোমাদেরকে সম্পূর্ণ এত বড় ব্লগ দেখাতে গেলে বিরাট বড় হয়ে যাবে, এজন্য তোমাদেরকে অল্প কিছুটাই দেখাই। বড় বড় আমার তিনটে ঘর আছে, তো এগুলো ঝাড় দিতে দিতে আমার লেগে যায় 20 থেকে 25 মিনিট, এত বড় বড় রুম। তো এগুলোকে দুবার করে ঝাড় দিতে হয়। সকালবেলা তো কোনো রকম আশিবাসি কাজগুলি সারবো মনে করে কোনো রকমে ঝাড় দিয়ে চলে আসি, কিন্তু দুপুরবেলা সেই মনটা মানে না, ভালোভাবে খাটের তলা, তারপর টেবিলের নিচ, এই সমস্ত জায়গা একটু কর্নারগুলি ভালোভাবে ঝেড়ে ঝুড়ে ঝাড় দিয়ে আস্তে আস্তে না অনেকটা টাইম লেগে যায়, ওখানে আমার 20-25 মিনিট তো লেগেই যায়। আর এগুলো ঝাড় দিয়ে আস্তে আস্তে অনেকক্ষণ টাইম লাগে। তো দেখো বাস তোমাদের সাথে কথা বলতে বলতে ঝাড়টাও সেরে ফেলেছি, ঝাড় দেওয়া হয়ে গেছে, তার মানে মোটামুটি 90% কাজই আমার শেষ। তো মবিং করবো না আজকে, যেহেতু সকালবেলা করেছি করবো না। আর ঝাড় দেওয়া হয়ে গেছে, তো বাকি আর কিছু কাজ থাকে না, ব্যালকনিটা একটু পরিষ্কার করে নেব। তো বৃষ্টিটা যখন একটু কমলো তো চলে গেলাম তাড়াতাড়ি ছাদে। দেখো দেখতেই পাচ্ছ কিছু কাপড় ধুয়ে দিয়েছি, এগুলোকে বাস রোদে মেলে দেবো। আর জামাটা না ভিজে গেছিলো, যে জামাটা পরে রান্নাবান্না করেছিলাম, তো জামাটাও চেঞ্জ করে নিয়েছি। আবার আকাশের অবস্থা দেখো, আবার বৃষ্টি আসবে, দেখেই তো বুঝতে পারছো। আর কিছু কাপড় দেখছো নিচে রেখে দিয়েছি, এগুলোকে একটু ধুয়ে দেবো। তো এগুলোকে মেলে তারপর ওগুলোকে ধুয়ে দেবো, ধুয়ে বাস কাজ শেষ, অন্য কাজগুলি করবো। না অ্যাকচুয়ালি একটা প্রবলেম হয় কি জানো, আমি যখন কোনো কাপড় চোপড় ধুতে যাই তখন আমার সমস্ত জামা কাপড় ভিজে যায়, এই হলো প্রবলেম। আর আরেকটা প্রবলেম হলো আমি সকাল সকাল স্নান করে ফেলি, তো এই জন্য আমি যেহেতু কাপড় চোপড় ধুয়ে ফেলি ম্যাক্সিমাম টাইমে আমার কাপড় ভিজে যায়, আর খুব কমই হয় যদি বা কাপড় না ভিজে। তো কাপড় যেহেতু ভিজে গেছে তো এই জন্য চেঞ্জ করে নিয়েছি। আর ওই কাপড়টাকে আজকে আর ধুইনি, কালকে ধুবে, এমনিতেই কাপড় চোপড় বেশি হয়ে গেছে, আবার কিছু জমেও আছে, তো এগুলোকে বাস সেরে নিচ্ছি। তো চলো কাপড়
কাপড় মেলে দিয়েছি, একটু ঘরে চলে গেলাম। আর টেবিলের কাভারটা একটু চেঞ্জ করব, সোনার স্টাডি টেবিলের কাভারটা চেঞ্জ করে আরেকটা কাভার বিছিয়ে নিচ্ছি। এই কাভারটাও ধোবো না, রেখে দেবো। আজকের তোলা জিনিস আমি আগামীকালকের জন্য রেখে দিয়ে ধুয়ে দেবো। তো জিনিসপত্রগুলো এক এক করে গুছিয়ে রেখে দিয়েছি। মাধবনের স্কুলের ব্যাগটাও রেখে দিয়েছি। আজকে বৃষ্টির জন্য মাধবনকে আর স্কুলে পাঠাইনি। তো চলো, সমস্ত কাজকর্ম শেষ, এখন লাঞ্চ করে নিই। সবারও লাঞ্চ হয়ে গেছে, আমার লাঞ্চই বাকি। মাধবন এসছে আমার সাথে খাবে নিরামিষ। এই যে চুবুই রান্না করেছি, ছোলার ডাল আর যে সবজিটা, আর একটা লেবু নিয়ে নিলাম, আর একটু লবণ লাগে আমার। তো চলো লাঞ্চটা আমি করে নিই, ততক্ষণ তোমরা আমার ব্লগটা এনজয় করো। ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে।